আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অধ্যকার আনোয়ারা উপজেলার পশ্চিম বরমচড়া ৬ নং ওয়ার্ড আদর্শপাড়া মিলাদ কমিটির ব্যবস্থাপনায় হযরতে খাদেম আলী শাহ ও হযরতে শরীয়তুল্লাহ শাহ রাহিমাহুমুল্লাহ মিলাদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দশমবারের মতো আজ মুশান নুরানি মিলাদ মাহফিল পরম শ্রদ্ধাভাজন সদরে মাহফিল সভাপতি সমবেত ব্রাদারান ইসলাম, যারা যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানের আওয়াজ শুনছেন, সর্বস্তরের মুসলিম মিল্লাত রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করে সে মোতাবেক বাকি জীবন গঠন করবার সুযোগ দানে আমরা সবাই একসাথে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাদ দুরূদে পাকের হাদিয়া প্রেরণ করছি। যেই নবীজির আদর্শ, যেই নবীজির সুন্নাহ শরীয়ত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, শান্তি দুনিয়াতেও আছে, কবরেও থাকবে, ইনশাআল্লাহ আখিরাতেও থাকবে। বড় আওয়াজে বলি না ইনশাআল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি, দীর্ঘক্ষণ আপনারা উলামায়ে আহলে সুন্নাতের জবানে কোরআন সুন্নাহ শুনে আসছেন, আরো কিছুক্ষণ শোনার জন্য বসেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমাকে দেখছি বিষয় দিয়েছেন সূরা মুমিনুনের 1 থেকে 10 নং আয়াত এর আলোকে কিছু শিক্ষার বিষয় তুলে ধরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। তো আমি আর দেরি না করে আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি, যেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বললেন, অবশ্যই ওই সমস্ত ঈমানদার কামিয়াব, ওই বান্দারা, ওই ঈমানদাররা সফল কাম অর্জন করেছে, পাস করে ফেলেছে। ওই সমস্ত মুমিন বান্দা দুনিয়াতে পরীক্ষায় দিয়েছে আর আখিরাতের রেজাল্টের ব্যাপারে পাস করে ফেলেছে, কামিয়াব হয়ে গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ মানুষকে দেখাবার জন্য পড়ে না, মানুষ নামাজি বলুক সেজন্য নয়, বরং যারা নামাজ পড়ে একনিষ্ঠতার মাধ্যমে আল্লাহকে রাজি করার জন্য, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক নামাজি আছে, কিছু নামাজিকে আমার আল্লাহ ধ্বংস বলেছেন, ওয়াইল বলেছেন। এরা কামিয়াব না কিন্তু নামাজি, এদের জন্য সফলতা নাই। এরা কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলে ওই সমস্ত মুসাল্লিদের জন্য ওয়াইল, ধ্বংস।
ওই সমস্ত মুসল্লিদের নামাজ আমি আল্লাহ কবুল করি না যারা নামাজ পড়তে ভুলে যায়, এক ওয়াক্ত বললে আরেক ওয়াক্তের খবর নাই। এরকম মুসল্লি আমাদের দেশে নাই? মাঝে মাঝে পড়ে। কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, আবার কিছু মুসল্লি আছে বাৎসরিক মুসল্লি। কথা বলুন ঠিক না? জুমার নামাজ পড়ে তাও 2 রাকাত, আছে কিনা? আবার কিছু মুসল্লি আছে জুমাও নাই, ঈদের নামাজ পড়ে এমনি হেগাই, নতুন নতুন কাপড় পরে প্রথম কাতারে বসে। এরা হলো বাৎসরিক মুসল্লি। কথা বলুন ঠিক না? আমরা তো এখন এমন কিছু বান্দাকে প্রধান বানাই আসছি যাদের সাথে দিন ধর্মের কোনো সম্পর্ক নাই। এই বান্দা নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। নামাজের সাথে এদের কোনো সম্পর্ক, আমরা প্রধান বানাই। আবার কিছু বান্দারা তাদেরকে ইমাম মানে ইমাম। আগে এদের বিরুদ্ধে বলে, সুদের বিরুদ্ধে বলতো, এখন ক্ষমতা পাবে একটা কল্পনা করতেছে, এখন সুদের ওয়াজ বন্ধ করে দিয়েছে। কথা বলুন ঠিক না? দুনিয়ার স্বার্থের জন্য ওয়াজের ময়দানকে ব্যবহার করেন, কবরে যাবেন না। আল্লাহ সবাইকে আখিরাতের সেই কথা স্মরণ রাখার তৌফিক দান করুক। একটু বলুন না আমিন। নামাজ পড়তে হবে কাকে রাজি করার জন্য? কিছু বান্দারা নামাজ পড়তে গিয়ে কপাল কালো করে ফেলে। কি করে ফেলে? কপালে জট বেঁধে ফেলে। এগুলা এমনি হয় না, এগুলা ইচ্ছা করে করে। আল্লাহর ওলিরা, আল্লাহর বান্দারা রাত দিন নামাজ পড়ে, এদের নামাজের, এদের কপালের মধ্যে কোনো পরিবর্তন আসে না, পরিবর্তন হয় না, দাগ পড়ে না, দাগ করে। কথা বলুন ঠিক না? হ্যাঁ, অনেকের শরীর ভারী, অজান্তে হয়ে যায়, এটা মাঝে মধ্যে, এটা শ্বাস, এটা এরকম তেমন পাওয়া যায় না। কিছু মুসল্লি আছে নামাজ পড়তে রুকু সিজদা যাওয়ার সময় এক ঘষা, ওটার সময় আরেক ঘষা। কথা বলুন ঠিক না? কেন? উদ্দেশ্য হচ্ছে আমার এখানে দাগ হলে মানুষ বুঝতে পারবে আমি কি। একটু বলেন, আমি নামাজি, আমি জানান দিতে চাই আমি নামাজি। এক কবি বলে, তুমি নামাজি, তুমি এখানে দাগ ফেলাইয়া লাভ নাই, তোমার কলবে তো নবীর প্রেম নাই। নামাজ পড়তে হবে নবীজির সম্মানে, নবীকে সম্মান করে সালামও দিতে হবে, নবীজির মহব্বত আজমত কলবে রাখতে হবে। নতুবা নামাজ, আল্লাহ বলেন আমি নামাজ আমার জন্য পড়বা, সে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে আমার বন্ধুর উপর দরুদ সালাম পড়তে হবে। কথা বলুন ঠিক না? নবীজিকে সালাম না দিয়ে নবীজির উপর দরুদ শরীফ না পড়লে কি আল্লাহ নামাজ কবুল করবেন? उसके लाख सजदे भी काम नहीं आएगा, उसके लाख सजदे भी काम नहीं आएगा, अज़मते मोहम्मद से अज़मते मोहम्मद से क़ल्ब जिसका खाली है, अज़मते मोहम्मद से क़ल्ब जिसका खाली है। কবুল হবে কখন? কলবে নবীজির প্রেম থাকলে। उमर भर के सजदों की दाग है जबीनों पर, दिल तेरा मगर ये जिदी, दिल की दिल तेरा मगर
यजीदी नूरे हक से खाली है। ওই রকম সিজদাটা তার সিজদা ইবলিশের সিজদার মতো। কথা বলুন ঠিক কিনা? আপনি একটু হালকা চাপুন, পিছনে বাইরে বসতে পারছেন না, একটু যদি চেপে বসতেন। একটু লক্ষ্য করি, আমার নবীজি একদিন সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবা, ইন্নী আতাওয়াক্কাফ তুশরিকা উম্মতি, আমার উম্মত শিরিক করবে, ভয় লাগছে, ভয়। অথচ উহুদের ময়দানে সাহাবাদের জিয়ারতের পর আমার নবীজি ওয়াজ করতে গিয়ে বলেছেন, ইন্নী লাস্তু আখশা আলাইকুম তুশরিকু বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা শিরিক করবে এ ভয় আমার নাই। কি বলেছেন? আমার ইন্তেকালের পরে শিরিক করবে এই ভয় আমার নাই। কারণ বাস্তব শিরিক, যে শিরিক করলে বেঈমান হয়ে যায়, এরকম শিরিক আমার উম্মত করবে না। হুজুর আপনি না বলেছেন আপনার উম্মত শিরিক করবে না, আবার এখানে বলতেছেন আমার উম্মত শিরিক করবে, ভয় লাগে, ভয় লাগে। হুজুর কোন ধরনের শিরিক একটু শোনান না। নবীজি বলেন আমার উম্মত এমন কিছু শিরিক করবে যে শিরিক করলেই বেঈমান হবে না, গুনাহগার হবে। হুজুর এটা কেমন শিরিক? বলে আমার উম্মত লা ইয়াবুদুনাল আসনামা ওয়ালাল আহজারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা, আমার উম্মত কোনো পূজা করবে না, পাথর পূজা, গাছ পূজা, অগ্নি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা। পূজা বলতে কোনো পূজার সাথে আমার উম্মতের সম্পর্ক থাকবে না, ঠিক। তবে একটা শিরিক করবে, ওহুম ইয়ামালুনা ওয়া ইউরাউন, এরা আমল করে করে মানুষকে দেখাবে, এটার নাম শিরিক। এই শিরিক আমার উম্মত করবে। এটা হলো লোক দেখানো ইবাদত। কি দেখানো? হজ করে আসছে, আলহাজ যদি না বলে গরম হয়ে যায়, আসে না? নেই, আলহাজ না বললে গরম হয়ে যায়। দান করে, দানবীর নাম না বললে রাগ করে। বোঝা গেল এগুলা তার মানুষকে দেখাবার জন্য। আমার নবীজি বললেন আমার উম্মত এটাই হলো শিরকে খাফি। এই শিরিকের মাধ্যমে ঈমান চলে যাবে না, গুনাহগার হবে। কিন্তু আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে, আল্লাহর সমকক্ষ কাউকে মেনে নিলে, আল্লাহ যে ছিলেন আছেন থাকবেন, মারা যাবে না, এরকম কোন সৃষ্টিকে ফানা হবে না, মারা যাবে না, বলার নাম শিরিক। যে শিরিক করলে বেঈমান হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলেন আমার উম্মত ওই রকম শিরিক করবে না যে শিরিক করলে বেঈমান হয়ে যায়। সেজন্য ওই শিরিকের ব্যাপার আমার ভয় নাই। তবে কোন শিরিকের ভয়? যেটা মানুষকে দেখাবার জন্য কি করবে? ইবাদত করবে। তো মানুষকে দেখাবার জন্য ইবাদত করলে কি আল্লাহর দরবারে কবুল হবে? এটা দুনিয়াতে পেয়ে যাবে, নামাজি হিসেবে সে প্রসিদ্ধ হবে, দানবীর হিসেবে পরিচিত হবে, হাজি হিসেবে নাম ফুটাবে, কিন্তু আখিরাতে একটা সওয়াব পাবে না। বড় আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কিভাবে? আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরা এমন বান্দা নামাজ ঢুকলে দুনিয়ার খবর থাকে না। এরকম কিছু বান্দা ছিল কিনা, এখনো আছে কিনা আমরা হইতে পারি না। মাওলা আলী শের খোদার নামাজ, যিনি নামাজ ঢুকলে তীর ঢুকছে, তীর বের করে ফেলতেছে, মাংস সহ ছিঁড়ে যাচ্ছে, খবর নাই। কেন? উনি নামাজের ভিতরে ছিলেন। এইরকম সাহাবারা নামাজ পড়তেন।
ইনারা নামাজ ঢুকে গেলে দুনিয়ার কোনো খবরে থাকতো না। আমাদের ইমাম নাম কি? ইমামে আজম আবু হানিফা। উনি কেমন নামাজ পড়তেন? উনি একদিন মাগরিবের নামাজের ইমামতি করছিলেন কুফার জামে মসজিদে। তখন কি মসজিদ এরকম পাকা ছিল? ছাদ ছিল, খেজুর গাছের ছাউনি ছিল, মুসল্লি ভরপুর। মাগরিবের নামাজ পড়াচ্ছেন, মসজিদও ভরপুর হয়ে আছে। হঠাৎ করে ছাদ থেকে বিষাক্ত এক সাপ মসজিদের মধ্যখানে পড়েছে। খোদাই না করো, এখানে যদি একটা সাপ পড়ে আপনারা কেউ বসে থাকবেন মনে হয়? ফালাবেন না? এই যে মুসল্লির মধ্যখানে, মসজিদের মধ্যখানে সাপ, যখন বিষাক্ত সাপ একটা পড়েছে, কে কোন দিকে পালাবে রাস্তা পাচ্ছিল না, হইচই করে করে পালিয়ে গেল, মসজিদ খালি করে দিল। কিন্তু ইমামের খবর নাই, কারণ ইমাম তো নামাজের ভিতরে। ইনি সাধারণ ইমাম না, ইনি ইমামদের ইমাম, ঠিক না? উনি নামাজ পড়াচ্ছে, নামাজ পড়ছে, নামাজে ছিলেন, এদিকে মানুষ হইচই করে বের হচ্ছে, এই ব্যাপারে ওনার কোনো খবর নাই। উনি নামাজ পড়াতে আছেন, পড়াতে পড়াতে সালাম যখন ফিরালেন, দেখলেন ডানেও মুসল্লি নেই, বামেও মুসল্লি নেই। কিরে, পিছনে দেখে মধ্যখানে একটা মুসল্লি আছে, এটার নাম কি? কিরে, এরা কোন দিকে গেল? কারণ উনি জানে না, কারণ ওনারে নামাজে ঢুকে গেলে খবর থাকে না। কেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ময়দানে কারবালা থেকে যিনি ফিরে আসছেন, ইমাম হুসাইনের ছেলে অসুস্থ ছিলেন, নাম কি? আলী আওসাত। ওনার নাম কি? আলী ইবনে হুসাইন। কিন্তু আলী বিন হুসেন বললে কেউ চিনবে না, জাইনুল আবেদিন বললে, ইমাম জাইনুল আবেদিন বললে সবাই চিনে। এই জাইনুল আবেদিন ওনার নাম না, এটা কারণে ওনার নাম হয়ে গেছে। আল্লামা নুরউদ্দিন জামি শাওয়াহিদুন নবুয়তের মধ্যে এটা নোট করেছেন যে হযরত ইমামে আলী বিন হুসাইন, ইমামে হুসাইনের ছেলে, নামাজ পড়ছেন, হঠাৎ করে এক বিষাক্ত সাপ ওনার সামনে এসে গেল। উনি নামাজে ছিলেন, সাপ ওনার সামনে, উনি সাপকে কোনো পাত্তাই দিলেন না, সাপকে কোনো পাত্তা। উনি নামাজ পড়তে আছেন, এক পর্যায়ে সাপ ওনার গলায় পেঁচে গেল, এই কপালের সামনে এসে নড়ে। এরপরও ইমাম হযরতে আলী বিন হুসাইন কোন ধরনের পরিবর্তন নাই, উনি নামাজ পড়তে আছেন। এমনকি উনি যখন দাঁড়ালেন, সাপ যখন ওনার নামাজের কোনো ডিস্টার্ব করতে পারে না, ওই সাপ ওনার পায়ের বৃদ্ধ আঙ্গুলটা সাপের মুখে ঢুকে ফেললো। এরপরে ইমাম হুসাইনের ছেলে আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো পরিবর্তন নাই। এক পর্যায়ে সাপ বিষ ঢুকায় দিল, এরপরও খবর নাই। এদিকে বিষে গোটা শরীর কালো হয়ে যাচ্ছে, ওনার নামাজের মধ্যে কোনো খলল হয় নাই, সমস্যা হয় নাই। এদিকে আওয়াজ এসে গেল, আলাইকাস সালাম ইয়া জাইনাল আবেদিন। সেখান থেকে, সেদিন থেকে ওনার নাম হয়ে গেল জাইনুল আবেদিন, যিনি ইবাদতকারীদের মধ্যে অতীব সুন্দর, সুন্দর ইবাদতকারী। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। সাপে ওনাদের কোনো ক্ষতি করতে পেরেছে? আমাদের বড় পীরের কথা তো আপনারা জানেন। বড় পীর একটা মনসুরি জামে মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, আসরের নামাজ, কোত্থেকে আসছেন, জামাত শেষ, একা পড়তেছে, দেখতেছেন গোসবাক যেখানে সিজদা দিবেন সেই জায়গায় সাপ একটা চুবল মারবে, সেরকম পজিশন নিয়ে আছে।
আমাদের এরকম সিজদার জায়গায় যদি সাপ এরকম থাকে আমরা কি সিজদা দিব? থাকবো কি এমনি পালাবো না নিয়ত সহ? নিয়ত ভাঙবে, ভাঙার টাইম কই? নিয়ত সহ পালাবেন। কিন্তু ইনি তো গৌসুল আজম, ইনি নামাজে ঢুকলে দুনিয়াবি খবর থাকে না। দেখেন ওই যে কিছুক্ষণ আগে তেলাওয়াত হয়েছে, আমার নবীজি বলেছেন এমন ভাবে ইবাদত করবে কি আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে আল্লাহকে তুমি দেখছো। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আরে তুমি আল্লাহকে না দেখলে কি হয়? আল্লাহ তো তোমাকে দেখছে। আল্লাহ আমাদেরকে দেখছে। এভাবে আমরা কি নামাজ পড়ি? হ্যাঁ, এরকম হলে তো হাফ কাপড় পরে কেউ পড়বে না, টুপি ছাড়া কেউ পড়বে না, এই প্যান্ট ইন করে কেউ পড়বে না, ওদিকে পায়জামা পরে কেউ নামাজ পড়বে না। কিন্তু আমরা এমন ড্রেস পরে মসজিদে ঢুকি, কেমন ড্রেস! রুকুতে গেলে বিশ্রী লাগে, সিজদায় গেলে বিশ্রী লাগে, এরকম ড্রেস পরে আমরা মসজিদে ঢুকি কিনা? কিন্তু আমার আল্লাহ বলে খবরদার খবরদার, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটা মসজিদে ঢোকার সময় তোমার ড্রেসটা এমন ভাবে সুন্দর কাপড় পরবা যাতে রুকু সিজদা করলে কোনো ধরনের বিশ্রী না লাগে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন তো এমন আধুনিক মুসল্লি টুপিও লাগে না, কথা বলুন ঠিক কিনা? আধুনিক মুসল্লি নাই, কি পরে না পরে টুপি, এটা ফরজ নাকি? এটা নাম দিলেও হয়ে যায়। আরে টুপি দেওয়া হচ্ছে সিনত, এটাই সুন্দর। হাসের রাস, মাথা খুলে রাখা, এটা সুন্দর নয়। আমার আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াইতে হবে, যত সম্ভব আদব দেখিয়ে দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কিনা? কুমু লিল্লাহি কানিতিন, আমার আল্লাহর সামনে এভাবেই দাঁড়াইতে হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে দাঁড়াবার তৌফিক দান করুন। এদিকে সিজদার জায়গায় কি আমার বড় বীর হাত লম্বা করে সাপটা সরাই দিয়ে সিজদায় পড়ে গেলেন, ধীরে স্থির ভাবে সিজদা করলেন, কোন ধরনের ভয় পান নাই। বলে আমি কাকে ভয় করব? আমি কাকে ভয় করব? আমি যাকে ভয় করছি ওনাকে তো সিজদা দিচ্ছি। আমাকে বাঁচানে ওয়ালা তো আমার মহান রব আছে। তাওয়াক্কুল কার উপর? ভরসা কার উপর? আমাদের আছে এখন? হ্যাঁ, কেউ ভরসা করে আমেরিকার উপর, কেউ ভরসা করে রাশিয়ার উপর, কেউ ভরসা করে ইন্ডিয়ার উপর। আমরা আমাদের উপর ভরসা নেই। নিজে আল্লাহ এবং রাসূলের উপর যদি ভরসা করে, আমার আল্লাহ কি বললেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভরসা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন যারা অন্তরে আমি আল্লাহর ভয় রাখে, আমি আল্লাহ বলে দিলাম ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ দুনিয়ায় বলেন, কবরে বলেন, আখিরাতে বলেন, ওই বান্দার জন্য কোনো সমস্যা রাখবে না, সমাধান করে দিবেন কে? মুত্তাকি বান্দার কোনো সমস্যা থাকে না, সমাধান করেন কে? সমাধান তো করেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ ওই বান্দাকে এমন ভাবে রিজিক দেয়, ওই বান্দা রিজিক গনেও শেষ করতে পারবে না। কি বলছিলাম? তাহলে আল্লাহর উপর ভরসার দরকার আছে কিনা? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এখনকার মানুষের কাছে আল্লাহর ভরসা আছে না? বলেন না? সেজন্য বলে টাটা। আব্বু টাটা বলো, ছেলেকে শিখাই।
কি বলো? দরকার ছিল বাবা, আমি গাড়ি দিকে শহরে যাচ্ছি, টাউনে যাচ্ছি, এদিকে যাচ্ছি, সেদিকে যাচ্ছি, গাড়ির পথে যাচ্ছি, কখন কি বিপদ আসে জানি না, তুমি একটু ফি আমানিল্লাহ বলে দাও, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ ভরসা বলে দাও। কথা বলুন ঠিক না? এগুলো আমাদের কাছে আছে নাই? আল্লাহ ভরসা করলে, ফি আমানিল্লাহ বললে হেফাজত করবেন কে? যতই কঠিন মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ চাইলে মুসিবত থেকে উদ্ধার করতে পারে কি পারে না? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বান্দা আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে। তো ফারুক আজম একবার ওই মানুষটাকে দেখে, একবার বাচ্চাকে দেখে বারবার দেখতেছে। তো উনি বলছেন, ইয়া খলিফাত রাসূলিল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এভাবে কি দেখছেন? কি দেখছেন? বলে, আচ্ছা এই বাচ্চাটা আপনার কি লাগে? বলে, হুজুর এটা আমার ছেলে। হ্যাঁ, দুনিয়াতে অনেক বাবা ছেলের মিল দেখেছি, এরকম হুবহু মিল তো দেখি নাই, যার কারণে আমি বারবার দেখতেছি। ওই মানুষটা বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমার এই ছেলেকে আমি পেয়েছি কবরের ভিতর থেকে 9 মাস পর। কবরের ভিতরে কাউকে জিন্দা ঢুকাই দিলে 9 মাস থাকবে? এই বাচ্চাটাকে পেয়েছে নাকি কবর থেকে কয় মাস? রে কেমন কথা, এটা ঘটনাকে একটু বলো। তখন এই ব্যক্তি বললেন, হুজুর আপনি তো আমাকে চেনেন, আমি মুজাহিদ, আমি জিহাদ করি, জিহাদের ময়দান আমি চলে যাই, ছুটে যাই। হুজুর আমার এই ছেলে মায়ের গর্ভে ছিল, এমনকি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার টাইমও হয়ে গেল, কাছাকাছি টাইম। আমি ওদিকে আমাকে জিহাদের ময়দানে ডাক দিয়ে দিল, আমাকে চলে যেতে হচ্ছে, আমার বিবিকে অসহায় ফেলে চলে যেতে হচ্ছে। আমি যাওয়ার সময় আমার বিবির গর্ভের দিকে তাকিয়ে বলে দিলাম, ফি আমানিল্লাহ, ও আল্লাহ আমি তো জিহাদে যাচ্ছি, আমার ছেলেকে তোমার আমানতে দিয়ে গেলাম। তখন এই বান্দা তো একটার পর একটা রাষ্ট্রে বিজয় করতে 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 ঘুরে ঘুরে বাড়িতে আসছে 9 মাস পর। 9 মাস পর বাড়িতে যখন আসছে, ঘরের দরজায় আঘাত করে, কেউ খুলে না। আরেকজন এলাকার মানুষ এসে বলে, কিরে আপনি কাকে ডাকছেন? বলে, কেন আমার স্ত্রী কই? বলে, আপনি কিছু জানেন না? বলে, কি হয়েছে? বলে, আপনি যখন জিহাদে গিয়েছেন, জিহাদে যাওয়ার কিছুদিনের মধ্যে তো আপনার স্ত্রী মারা গেছেন। তা আমার ছেলে? বলে, কোন ছেলে? বলে, আমার স্ত্রীর গর্ভে তো আমার ছেলে ছিল। বলে, এতগুলা জানি না, আপনার স্ত্রীর পেটের মধ্যে সন্তান কবরে ঢুকাই দিয়েছে, আমরা তো জানি না। ওই বান্দা কাঁদতে কাঁদতে কবরস্থানে গেলেন স্ত্রীর জন্য জিয়ারত করে। হঠাৎ করে কবরের ভিতর থেকে বাচ্চা কান্দে, এরকম শব্দ ওনার কানে আসে। উনি এলাকার মানুষকে ডেকে নিয়ে আসছেন, আমার এলাকার মানুষ, আমার তো বিশ্বাস আমার ছেলে আছে, একটু কবরটা খুলে দেখাও। যখন কবর খুললো, দেখতেছে হ্যাঁ মা মরা, ছেলেটা হামগুড়ি খাচ্ছে কবরের ভিতরে জিন্দা। মার শরীর গলে গেল, কিন্তু আমার আল্লাহ বাচ্চাকে জিন্দা রেখে দিল। আল্লাহর কি কুদরত দেখেন, মরা শরীর গলে গেল, ওই মরা মায়ের শরীরের স্তন ঠিক রেখেছেন। মরা মায়ের স্তন থেকে বাচ্চার জন্য আমার আল্লাহ দুধেরও ব্যবস্থা করেছে। কুদরত কার? আমার আল্লাহর পক্ষে কি অসম্ভব? মরা মায়ের থেকে দুধের ব্যবস্থা করেছেন। 9 মাস পর্যন্ত আমার আল্লাহ ছেলেকে লালন পালন করেছেন। এই বাবা ছেলেকে কোলে নিয়ে জড়িয়ে ধরে কান্দে, আল্লাহকে বলো, খোদা তুমি চাইলে তো বাচ্চার মাকেও জিন্দা রেখে দিতে পারতা। তখন গায়েব থেকে হাতেফ থেকে আওয়াজ এসে গেল, এ আমার বান্দা, তুমি তো যাওয়ার সময় তোমার স্ত্রীকে আমার আমানতে দাও নাই, তোমার বাচ্চাকে দিয়েছ আমানতে। আমি আল্লাহ তোমার ছেলেকে আমানত রেখে দিলাম। কি বলেছিলেন? ফি
একটু সবাই একটু মহব্বতে বলি ফি, কথায় কথায় ফি আমানিল্লাহ বলার দরকার আছে কিনা? ইনশাআল্লাহ বলার দরকার আছে কিনা? মাশাআল্লাহ বলবো কিনা? এগুলা আমাদের ঐতিহ্য, এগুলা দোয়া, এগুলা বড় বিষয়। আমরা এগুলা ফেলে ইহুদি নাসরার গুলা ঘরে ঢুকাইছি, যার কারণে আমাদের শান্তি নাই। আল্লাহ আমাদের সবাইকে নবীজির শরীয়ত সুন্নাহ আদর্শকে আবার বুকে নেওয়ার তৌফিক দান করুন। হুজুর বড় পীর সিজদা থেকে মাথা উঠালেন, আবার দিলেন, ধীরে স্থির ভাবে নামাজ পড়তেছেন। সাপ ডিস্টার্ব করে সুযোগ নিতে একবার গলাতে পেঁচে যায়, একবার সামনে আসে, একবার পিছনে যায়, একবার গায়ে উঠে। গৌসে পাক নামাজ পড়তে যাচ্ছে। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজ ডিস্টার্ব করেছে। 4 রাকাত নামাজের পর যখন সালাম ফিরালেন, দেখতেছে কেউ নাই। কেউ কিরে সাপ, এটা কে? গৌসে পাক বুঝতে পারলেন নিশ্চয় পরীক্ষা চলছে। উনি পরীক্ষায় কি ফেল মারছেন না পাস করছেন? পরের দিন আরেকটা মসজিদের দিকে যখন যাচ্ছেন, পিছন থেকে গৌস পাককে ডাক দিয়ে, হুজুর একটু দাঁড়ান। হুজুরও দাঁড়ালেন, পিছনে দেখলেন মানুষ একটা দাঁড়িয়েছে। হুজুর আপনি আমাকে চিনেছেন? গৌস পাক বলে, তোমার চোখগুলো তো টানা টানা দেখতেছি, লম্বা লম্বা, এটা তো মানুষের চোখ না, তুমি মানুষ না। তাহলে তো চিনছেন আমি মানুষ না, আমি মানুষের ভেষ ধরেছি। আমি কে জানেন? গতকাল আপনি যে নামাজ পড়ছিলেন, যে সাপ আপনাকে ডিস্টার্ব করেছিল, আমি সেই সাপ, আমি জিন। এরকম ডিস্টার্ব করে করে বহু আল্লাহর বান্দাদের বেলায়ত আমি নষ্ট করে দিয়েছি। কিন্তু আপনার ফেলাইতি ক্ষমতা এত ব্যাপক, আমি এত চেষ্টা করেছি, আপনার কলবকে কিঞ্চিত পরিমাণ নাড়াইতে পারি নাই। আজকে হুজুর আমি আসছি ক্ষমা চাওয়ার জন্য, আপনি গৌসে জিলানীর মুরিদ হওয়ার জন্য। আল্লাহ ইনাদের নামাজে ঢুকলে খবর আছে। আল্লাহর বান্দারা আমরা তো রাতে ফেসবুক টানি, টিকটক দেখি, ইউটিউব দেখি, বেহায়াপনে লিপ্ত থাকি, কিন্তু আল্লাহর বান্দারা রাত যখন গভীর হয়ে যায়, এরা যায় নামাজে দাঁড়িয়ে যায়, একনিষ্ঠতার মাধ্যমে নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি করেন। এক কবি সে কথাকে এভাবে বলেছেন, এক দর্দে কমারা, एक दर्द कमारा रोता है जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है। इस दर्द मोहब्बती के सदके अब जिक्र नबियों होता है, अब जिक्र नबियों होता है। सलातुनिया और जिंदा है वही, जीता है वही, जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क़ नबी में रो रो कर ये जान और दौलती खोता है, ये जान और दौलती खोता है। सलातुनिया তাহলে নামাজ কি এমনি পড়লে হবে? নামাজের মতো নামাজ পড়তে হবে।
একনিষ্ঠতার মাধ্যমে নামাজ পড়তে হবে। আল্লাহ দেখছেন সেটা খেয়াল রাখতে হবে। আমি আল্লাহকে না দেখলো আমার ভাইরা অনেক নামাজি এমনি হাঁটেনি, মসজিদে গিয়ে চেয়ারে নামাজ পড়ে নাই মনে হয়। এগুলো 10 বছর আগেও দেখছেন। 10 বছর আগে মুসল্লি রুগী ছিল না? ছিল, চেয়ার ছিল না। আমার নবীজি 17 দিন অসুস্থ ছিলেন। রুগী হলে কিভাবে নামাজ পড়তে হয় এটা দেখাবার জন্য নবীজি বসে বসে নামাজ পড়েছেন 17 দিন। সে কেন নবীজির আমলে কি চেয়ার ছিল না, খাট ছিল না? নবীজি কোন মাকানে মুরতাফায় নামাজ পড়েন নাই। নবীজি সরাসরি জমিনে বসে নামাজ পড়েছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ যদি নিচে বসতে অক্ষম তখন চেয়ারে বসা যায়। এখন তো একটু খারাপ লাগলো চেয়ারে বসে যায়। আমি যার জন্য নামাজ পড়ছি উনি জানে কিনা আমি নিচে বসতে পারি কিনা। নিচে বসতে পারলে চেয়ারে বসে নামাজ পড়লে হবে না। সেদিকে আল্লাহ সবাইকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আসুন, আমার আল্লাহ কি বললেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আমার আল্লাহ বললেন ওই সমস্ত মুমিন কামিয়াব। 1 নম্বর গুণ, যারা একনিষ্ঠতার মাধ্যমে নামাজ পড়বে। দ্বিতীয় গুণ হলো যারা লগ্বি আকীদা, লগ্বি আমল, লগ্বি কোনো কথা, বেহুদা আকীদা, বেহুদা কথা, বেহুদা কাজ থেকে সবসময় নিজেকে হেফাজত করে। জোরে বলুন। এখানে লাগবে বলতে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীর করছেন লাগ মানে বাতিল। বাতিল আকীদা থেকে যারা নিজেকে হেফাজত করে এরা কামিয়াব। শুধু নামাজ পড়লে হবে না, বাতিল আকীদা থেকে নিজেকে কি করতে হবে? বিরত রাখতে হবে। লাগবান থেকে, বেকার থেকে। ঈমান যদি বাতিল যদি হয়ে যায়, বাতিলদের নামাজ বেকার, বাতিলদের আমল বেকার, বাতিলদের সবকিছু বেকার। সেজন্য আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। এই ইমানদাররা আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করো, খবরদার ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বরবাদ করে ফেলিও না। তা আমল কিভাবে বরবাদ হয়? নবীর শানে বেয়াদবি করলে। কিরকম? একেবারে মারাত্মক চরম বেয়াদবি না, নবীর সামনে এসে বড় আওয়াজে কথা বললেও আমল শেষ। কে বলতেছেন? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার বন্ধুর সামনে এসে বড় আওয়াজে কথা বলবা, এদিকে তোমার আমলের মধ্যে আমি ফরম্যাট মেরে দিব, ফ্লাশ মেরে দিব, আমলকে ডিলিট করে দেব। কথা বলুন ঠিক কিনা? এই বর্দারা বর্তমানে কিছু বান্দা ওয়াজ করতে গিয়ে নবীর শানে মারাত্মক মারাত্মক কথা বলতেছেন। আমাদের কিছু শ্রোতারা তাদের পক্ষে বলে, হ্যাঁ বলছে এদিকে এরকম নিয়ত ছিল না, বাঁচাচ্ছে। নিয়ত যেটাই হোক, নবীর শানে কথা বলতে অনেক অনেক সতর্ক থাকতে হবে। সামান্য বেয়াদবি করলো ঈমান থাকে না। আল্লাহ সবাইকে নবীজির শানের ব্যাপারে সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দান করো। তাহলে যারা লগবি কথা, লায়ানি কথা, বেহুদা কথা, অনর্থক কথা থেকে সবসময় দূরে থাকে, এরা কামিয়াব। আমরা তো অনর্থক কথা বলি চায়ের দোকানে বসে, অনর্থক কথা বলি এই বন্ধু বান্ধবের সাথে মিলে, অনর্থক কথা বলি শুধু শুধু। আবার অনেক ওয়াইজও আছে মাহফিলে এসে অনর্থক কথা বলে, আছে না নাই? হাসাহাসি করে, লাফালাফি করে, গালাগালি করে শুধু শুধু। এই সমস্ত ওয়াইজের কারণে আমাদের সুন্নিয়তের বদনাম হচ্ছে, সুন্নিয়তকে আমরা দুর্বল করতেছি। কথা বলুন ঠিক কিনা?
ওয়াজে বেহুদা করার কথা বলার টাইম আছে? উল্টা ফাল্টা সাদার বাদার কথা বলে সময় পাস করে চলে যায়। আল্লাহ বলেন এরা কামিয়াব নয়। কামিয়াব কারা? যারা অনর্থক কথা, কাজ, আকীদা দেখে নিজেকে হেফাজত করে। একটু জোরে বলি। এরপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে যে সমস্ত নারী পুরুষ লজ্জাস্থানকে হেফাজত করে, আমার আল্লাহ বলেন এরা কামিয়াব। এখন তা আখিরি জামানায় আমার নবীজি বলেছেন ইয়াকসুরুজ জিনা তাকসুরুন নিসা, মহিলা বেড়ে যাবে, জিনাও বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে। জিনা করা একেবারে মামুলি বিষয়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এই যে শীতের মৌসুম চলে, কক্সবাজারে যাচ্ছে গা যুবক যুবতী, মাও জানে না, বাবাও খবর রাখে না, যুবতী মেয়ে যায় কই, কার সাথে যায়। এরকম অনেক মেয়েরা বিয়ের আগে অনেক বয়ফ্রেন্ডসের সাথে সাথে যাচ্ছে কিনা বলেন? এরকম নিজেদের লজ্জাস্থান হেফাজত করছে না, এরা কখনো কামিয়াব হবে না। আমার নবীজি একদিন স্বপ্নতে দেখেছেন, এটা হাদিস বুখারীতে আছে, লং হাদিস, আমি তো মহল্লাতে 7টা বলবো। নবীজি বলেন আমাকে জিবরিল আমিন এক বাহু ধরলেন, মিকাইল আরেক বাহু ধরে আমাকে উঠাইয়া নিয়ে গেলেন। নিতে নিতে এমন এক জায়গায় তন্দুলের মতো লাগে, উপরে মুখ ছোট ভিতরে বড়, তন্দুলের মতো ধাও দাও ধাও দাও করে আগুন জ্বলে। আর সেখানে ভিতরে দেখতেছি উলঙ্গ উলঙ্গ নারী পুরুষ। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে ধাও ধাও জ্বলছে কারা? নারী পুরুষ, উলঙ্গ উলঙ্গ। তো নবীজি বলে জিবরাইল এরা কারা? বলছে ওহুমুস সুন্নাত মিন উম্মতি। হুজুর এরা আপনার উম্মতের নারী পুরুষ যারা বেবিচারে লিপ্ত ছিল, নিজেদের লজ্জাস্থান হেফাজত করত না। আজকে দেখেন এগুলা কবর আযাব দেখাচ্ছেন আল্লাহ। কিয়ামত যতদিন হবে না তাদের কবরগুলো এভাবে তন্দুলের মতো হয়ে যাবে। কিয়ামত হওয়া পর্যন্ত জাহান্নামে যাওয়ার আগে জ্বলাবে। আর একটু জোরে বলুন। সেজন্য লজ্জাস্থান হেফাজত অনেক বড় বিষয়। আমাদের দেশে এমন কিছু হুজুরও আছে, হুজুর কি বলবো, আমরা নিজেরাও হুজুর। এমন কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে লজ্জাস্থানের হেফাজত চলে না। এগুলা কোনো আইবে মনে করে না। কওমে লূতের কাজ চলে, আছে কিনা বলেন? এগুলার কারণে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের কাছে হুজুরদের প্রতি শ্রদ্ধা চলে যাচ্ছে। কথা বলুন ঠিক না? সেজন্য দেখে শুনে ছেলেকে দিবেন। বলে ওখানে সুন্দর পড়া হয়, ওখানে দিয়ে ফেলি, ওখানে দিবেন, চরিত্র শেষ, ঈমানও শেষ। কথা বলুন ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিক, আমিন বলেন। এর কি বলছেন আমার আল্লাহ? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। হ্যাঁ, লজ্জাস্থান হেফাজত করার দরকার নাই। দুই সূরতে, একটা হলো বিয়ের মাধ্যমে। এক সময় বান্দি প্রথা ছিল, বান্দি প্রথা এটা আবার আসবে। এটা হারাম হয় নাই, রহিত হয় নাই, এটা আসবে দুই ভাবে। একটা হলো বিয়ের মাধ্যমে, একটা হচ্ছে বান্দি কিনে। ইনাদের সাথে ইনাদের সামনে লজ্জাস্থান হেফাজত করার দরকার নেই। যব চাহিদা নিজের চাহিদা ওনাদের সাথে মিঠানো যাবে। এরকম মিঠাইলে গায়রু মালুমিন, এটা তাদের জন্য কোনো দূষণীয় নয়। বরঞ্চ স্বামী স্ত্রী যদি মিলন করে তখন আল্লাহর নামে দিয়ে যদি শুরু করে, আমার নবীজি বলেন ওই কাজের মধ্যেও আমার আল্লাহ ইবাদত লিখে দিবে, এটাও সওয়াব লিখে দিবে। এই কাজের মধ্যেও কি আছে? সওয়াব আছে।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেদিকে খেয়াল করার তৌফিক দান করুন। আল্লাহ বলেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বিয়ে ছাড়া যারা বিয়ে ছাড়া নিজেদের চাহিদা মিটায়, নিজের চৌবিক চাহিদা মিটাই ফেলে, আমার আল্লাহ বলেন ওয়াহুমুল আদুন, এরা সবাই গুনহগার সীমালঙ্ঘনকারী। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করুক। এগুলা পরিবেশ, নিজের পরিবেশ নিজেকে ঠিক রাখতে হবে। ঘরকে আপনার ঘর আপনি দেখেন, আমার ঘর আমি দেখবো। প্রত্যেকে যদি আপন আপন ঘরকে কি রাখেন, হেফাজতে রাখেন, এগুলা কোনো ব্যাপার না। হেফাজত করার জন্য মেয়েদেরকে পর্দার ভিতরে ঢুকাইতে হবে। এখন তো মেয়েদেরকে এমন এমন কাপড় পরা, যে কাপড় পরলেও শরীর দেখা যায়। বাবাই নিয়ে আসছেন নেটের কাপড়, নেটের 3 পিস আছে কিনা, বাবাই নিজে নিয়ে আসতেছে, স্বামী স্ত্রীর জন্য নিয়ে আসতেছে এমন কাপড়। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এগুলো হলো জাহান্নামী নারীদের কাপড়। আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করো। এরপরে আমার আল্লাহ কি বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন কারা, কামিয়াব কারা? যাদের কাছে আমানত রাখতে গেলে আমানতগুলো যথাযথ রক্ষা করে, ওয়াহদিহিম, যারা যাদের ওয়াদাকে যারা নিজেদের ওয়াদাগুলাকে, নিজেদের যা আহাদ আছে, নিজেদের যা ওয়াদাবদ্ধ, এগুলাকে যথাযথ হেফাজত করে, ওই সমস্ত মুমিন কামিয়াব। এখন মুসলমানদের কাছে আমানত আছে। আপনি কিছু আমানত দিলে আমানত এগুলাকে খেয়ানত করে বসে আছে কিনা বলেন? ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে না। কোন ধরনের প্রতিজ্ঞাবদ্ধ হলে, বুটের এখন বুট আসার সময় আগে অনেক কিছু বলবে, এমন করবে তেমন করবে, কত কিছু আহাত, একটাও রক্ষা করবে না। শুধু বুট নিতে পারলে হই, ভোট নিতে পারলে হবে, এমন পালা ফালাবে, দেশও থাকবে না। কথা বলুন ঠিক না? আল্লাহ এই মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দান করুক। আমাদের সুন্নি জনতাকে আমরা অনেকদিন এই পার্টি সেই পার্টি করছি, সুন্নিরা সব এক জায়গায় আসার দরকার আছে কিনা বলেন? অনেক বন্দাকে পাঠাইছেন, সুন্নি কোন প্রতিনিধি পাঠান। দেখবেন আজকে দেখেন কিছু বন্দারা ক্ষমতা এখনো পাই নাই, সব দখল করে ফেলতেছে। অনেক সুন্নি অধ্যক্ষকে জোর করে কি না পদত্যাগ পত্র নিয়ে ফেলেছে, মামলাতে ঢুকে দিচ্ছে। এটা দুনিয়া, করো না। এটা কি শেষ? মত নাই সবার, মরণ মানে কি শেষ না শুরু? মত মানে কি কি শুরু? হয়তো আরাম শুরু, নতুবা বেরাম শুরু। ইমানদারের জন্য কবরে গেলে কি বেরাম না আরাম? আমার আলা হযরত সে কথা এভাবে বলেছেন, এ রাজা হর কাম কা এক वक्त है, ए रजा हर काम का एक वक्त है, ए रजा हर काम का एक वक्त है, एक वक्त है, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, जाएगा
जाएगा, हाँ जाएगा, दिल को भी आराम हो ही जाएगा। सलातुनिया আমানত, কেউ যদি আমানত দেয় এগুলা কি খেয়ানত করা যাবে? কখনো না। দেখেন আমার নবীজি হিজরত করবেন, নবীজিকে সবাই আলামিন বড় আমানতদার হিসেবে রাখতেন। এরা অনেক কিছু এখন তো ব্যাংকে রাখে, আরবের মানুষেরা, কাফেররা, মুশরিকরা আমার নবীকে তাদের ব্যাংক বানিয়ে ফেলছে। সব আমানত নবীজিকে দিয়েছিলেন। নবীজিও সুন্দর করে নাম রেখে রেখে জনে জনে আমানতগুলো রাখছেন। হিজরতের রাত্রে মাওলা আলী শের খোদাকে ডেকে বললেন, আয় আলী, আমি তো যাবো গা, তুমি আমার সাথে যাইতে পারবে না। আমার বিছানায় আমার চাদর নিয়ে তুমি শুয়ে থাকো। আগামীকাল সকালের পরে ওই আমানত, মানুষের আমানতগুলো তুমি, আমার লেখা আছে কার কার, তুমি নাম অনুযায়ী প্রত্যেকের আমানতগুলা তাদের হাতে হাতে পৌঁছাই দিয়ে এরপরে তুমি মদিনায় হিজরত করতে পারবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন কি মানুষ দিবে? আমাদের এদিকে এক বন্দা কি করছে জানেন? কিছু বন্দা ছিল, ইনি বড় ব্যবসায়ী ছিল, হুজুর দিছেন ওনাকে 10 কোটি টাকা, আরেকজন দিছে 10 কোটি। কেন দিচ্ছে? ও লাখে 5,000 নিত। বলে আমরা ব্যবসা তো করলে লাভ হইতে পারে, আপনি করেন ব্যবসা, আমাদেরকে লাখে 5,000 দিল। এ লাখে 5,000 দিতে দিত এরকম অনেকজন তোকে নিছে প্রায় 600 কোটি টাকা নিয়ে উদাও বাইরে গেছে গা। এই অনেক বান্দাদেরকে ফকির বানিয়ে ফেলছে। কেন? আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের সাথে লেনদেন করবা, ধ্বংস আমি করব। লাখে 5,000 এটা কি ব্যবসা না সুদ? এই বান্দারা সুদের লেনদেন করছে, একেবারে ফকির বানিয়ে দিয়েছে আমার আল্লাহ। আল্লাহ সবাইকে এগুলা খেয়াল করার তৌফিক দিক, আমিন বলেন। সুদ, আপনি সুদের লেনদেন করে দেখতেছেন অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক কিছু না, এমন মাইট দিবে আমার আল্লাহ। আমেরিকার মতো আজকে জ্বলতেছে। কোথায়? আমেরিকা জ্বলে না, এরা গাজাতে জ্বলাইছে, ফিলিস্তিনে জ্বলাইছে। আল্লাহ বলে কয়দিন জ্বলাইবে, এখন তুই জ্বল। শত শত ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, বিল্ডিং, বড় বড় বিল্ডিং জ্বলতেই আছে, নিভাইতে পারছে না। এটা খোদাই মায়ের, এটার নাম কি? খোদাই মায়ের। কোথায় দিবে? সুদের লেনদেন করলে আল্লাহ বলে আমি মায়ের দিব। আমরা কি সুদের লেনদেন করতে রাজি আছি? না। আল্লাহ আমাদের সবাইকে সুদের লেনদেন থেকে, হারাম লেনদেন থেকে সব সময় দূরে থাকার তৌফিক দান করুন। এরপর আমার আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাযীনা হুম আন সালাতিহিম ইউহাফিজুন, যারা সব সময় নামাজের ওয়াক্তকে হেফাজত করে, নামাজের ওয়াক্ত হেফাজত করে, বা ওয়াক্ত নামাজ পড়ে। ফজরের নামাজ কি সবাই হেফাজত করবেন? হ্যাঁ, হে কয়েকজন ইনশাআল্লাহ বলছে। ইনশাআল্লাহ যদি মন থেকে বলেন হেফাজত করার সে তৌফিক ক্ষমতা আল্লাহ দিবেন। কি ফজরের নামাজ পড়বেন? কয়টায়? এত সকাল উঠতে হবে না, এখন 5:30 উঠলে হয়। কয়টা উঠলে হয়? 5:30 উঠলে হয় না। ওনারটা উনি গরম কারার কথা বলছে, ঠিক আছে, ওনারটাও ঠিক আছে, ঠিক আছে না? তাহলে বা ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? আমার আল্লাহ বলেন যারা বা ওয়াক্ত নামাজ পড়ে এরা কামিয়াব, আর যারা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে না এরা ধ্বংস। আমাদের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছি, মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছি। কারণ আমি যেভাবে নামাজ পড়া ফরজ আমার উপর, ছেলে মেয়েদেরকে নামাজই বানাই নেওয়া ফরজ। ছেলে মেয়েদেরকে নামাজই বানানো কি?
ছেলে মেয়েদেরকে নামাজি বানাইতে হবে বুড়া কালে না ছোট কালে? ক বছর থেকে ক বছর? 7 থেকে 10 বছরের ভিতরে নামাজি বানিয়ে ফেলতে হবে। যে সমস্ত মা বাবা ছেলে মেয়েদেরকে ছোট কালে নামাজি বানাই দেয়, এই সমস্ত মা বাবা ছেলে মেয়ের হক আদায় করে, ওই ছেলে মেয়ে বড় হয়েও মা বাবার হক আদায় করবে। আর যে সমস্ত মা বাবা ছেলে মেয়েদের হক আদায় করে না, নামাজি বানাই না, কোরআন শরীফ শিখাই না, আদব শিখাই না, এই সমস্ত ছেলেরা বড় হলে মা বাবাকে ঘর থেকে বের করে দেবে, মা বাবার হক আদায় করবে না। কারণ ওই মা বাবা তো ছেলে মেয়ের হক আদায় করেনি। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মা বাবার হকের কথা বলার আগে ছেলে মেয়েদের হকের কথা বলতে হবে। ছেলে মেয়েদের হক আদায় করুন, আমার আল্লাহ ছেলে মেয়েদের তৌফিক দিবেন, এরা বড় হলে মা বাবার হক আদায় করবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকেই ছেলে মেয়েদের হক, এদেরকে নামাজি বানাই দেওয়া, এদেরকে আদব শিখানো, ছোট থেকে ইসলাম শিখাই দেওয়া, ছোট থেকে নবীজির প্রেম শিখাইতে হবে, আলে রাসূলের প্রেম শিখাইতে হবে, আউলিয়া কেরামের ভক্ত বানাই দিতে হবে ছেলে মেয়েদেরকে ছোট কাল থেকেই। একটু জোরে বলি এরপরে আমার আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এভাবে যারা চলবে এরা সবাই জান্নাতের ওয়ারিস। এরা সবাই কি? আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? আল্লাহ বলে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই জান্নাতের ওয়ারিস। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক বলছেন ওই জান্নাত, সেই জান্নাতের মালিক আমি আল্লাহ বানাইলাম কাদেরকে? আমার বান্দাদের মধ্যে মান কানা তাকিয়া, যারা দুনিয়ার মধ্যে মুত্তাকি ছিল। একটু বলুন না সুবহান। যারা মুত্তাকি, ওই মুত্তাকি বান্দাদেরকে আমার আল্লাহ জান্নাতের ওয়ারিস বানিয়েছেন। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। সেজন্য মুত্তাকি হবার দরকার আছে কিনা? মুত্তাকি হলে কোথায় যাওয়া যায়? জান্নাতে। আর মুত্তাকি না হলে নাই নামাজ, নাই কালাম, নাই শরীয়ত, নাই সুন্নাত, আছে শুধু ডিজে, আছে যদি বেহায়াবানা, প্যাকেজ, নাটক, কৌতুক, টিকটক, এই সেই, এভাবে যদি জীবন কাটাই দিই, কবর গেলেই জাহান্নাম হয়ে যাবে কবরটা। ওই জাহান্নামে যেতে হবে না, কবরটাই জাহান্নাম হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বলছেন আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জিনান আও হুফরাতুম মিন হুফুরিন নিরান। কবর হয়তো জান্নাতের বাগান হবে, নতুবা কবর জাহান্নামের গর্ত হবে। যারা যেভাবে প্রস্তুতি নেই তারা কবরকে সেভাবে পায়। কি আমরা কি কবরকে জান্নাত বানাইতে চাই না জাহান্নাম? আর একটু জোরে বলি, নামাজ না পড়ে, হারাম খাইয়া, জুলুম করে, মিথ্যা বলে কখনো নয়। জান্নাত হয়ে যাবে আমার আপনার কবর কখন? যদি নবীজির পিছে পিছে জান্নাত, নবীজির পিছে পিছে চলে যদি কবরে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে কবরে যাওয়ার আগে বাকি জীবন শুধরাবার তৌফিক দান করুন। সেখানে গিয়ে আফসোস করলে কোনো লাভ হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াজগুলো আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।